নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিকে। আমার ইউটিউব চ্যানেল আপনারা জানেন, যারা নতুন দর্শক তারা জানেন না, তাদের উদ্দেশ্যেই বলছি যে আপনাদের অনুপ্রেরণায় চ্যানেলটা তৈরি করা। চ্যানেলের নাম শ্রী ভিগু অ্যান্ড মোটিভেশন। এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে শেয়ার করুন। তাহলে কোন দিন কোন বিষয় নিয়ে আলোচনা করছি সবার আগে সবার প্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছলো। বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, যে বিষয়গুলো আপনারা বেশি করে কমেন্ট করতে চান। এছাড়া আমি যেমন টিভিতে লাইভ অনুষ্ঠান করতাম, এখনো প্রোগ্রাম করি, আগের মতন অনেক চ্যানেলে যায় না লকডাউনের পর থেকে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে, এই চ্যানেলেও দেখবেন লাইভ অনুষ্ঠান হয়, তখন সরাসরি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফোন করতে পারবেন। এটা ফোন ইন প্রোগ্রাম। কখনো বিভিন্ন সংবাদ এবং ভারতবর্ষের কখনো কখনো কোনো ক্ষেত্রে কিছু ঘটবে, কালকে অমুক রাশি লটারি পেতে পারে, কি অমুক ক্ষেত্রে আমাদের নতুন কর্মসংস্থান রয়েছে অমুক লগ্ন বা অমুক রাশির জন্য। এরকম বিভিন্ন সময় বিভিন্ন, এই বাংলার নতুন বছর আসছে সামনেই, এই বাংলার নতুন বছর নিয়ে আলোচনা করবো, লাইভ অনুষ্ঠান করবো। তাই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আমি শ্রী গণাদি। এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলার কলকাতা থেকে। তাই চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। আজকে একটা দারুণ গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আশা করি পোস্টার দেখে সাবজেক্ট বুঝে গেছেন যে কি লিখেছি। এটা লটারি যারা কাটে তাদের জন্য সাংঘাতিক খবর, যে এই নাম্বারে আপনার ভাগ্য বদলে দেবে। এই নাম্বারটা কি নাম্বার? দেখতে পাচ্ছি 5টা নাম্বার। যে জানে না যে এই 5টা নাম্বার হয়, নাম্বার তো একটা হবে, ঠিক কথা। 5 নম্বর কি করে হলো, বা 5টার মধ্যে করবোটা কি? কি নাম্বার দিয়েছি? 09090। অদ্ভুত নাম্বার। এগুলো যারা লটারি কাটে তার টেবিলে পেলে সব ছিনিয়ে নেবে, কিন্তু কে কেন নেবেন এইটাকে বোঝা পাচ্ছে না। এডুকেশনও কেন, সায়েন্স পড়বেন কেন, আর্টস পড়বেন কেন, কমার্স পড়বেন বলি, ঠিক সেরকম এই নাম্বারটা আপনার জন্য কেন উপযুক্ত। পৃথিবীতে অনেক লোক লটারি কাটে, সবার জন্য তো একই জিনিস উপযুক্ত হবে না। আপনার ফাটকা লাকি নাম্বার কি 0? 0 আবার ফাটকা লাকি নাম্বার হয় নাকি? মাথায় রাখতে হবে, আমাদের যত পৃথিবীতে সংখ্যা আছে, 0 যদি কাউন্ট না করি তাহলে কোনোটারই ভ্যালু নেই। 0 না থাকলে টাকাও বাড়বে না। টাকা বাড়লে আপনি খাটনি করে রোজগার করবেন কি? 0 আছে বলে ভ্যালুটা আছে। টাকার অঙ্কে ডান দিকে 0-র ভ্যালু বেশি, বাদিকে 0-র ভ্যালু নেই। আর লটারিতে ডান দিক বাদিক 0-র ভ্যালু সেম। তাই লটারির প্রথম ফর্মুলাতে চলে আসে। প্রথম ফর্মুলা কি, আমি যেটা ব্যাক নেবো, এখানে ব্যাকে 0 আছে, রাইট সাইডও সেটা নেবো, যোগফল যেন সেটা আসে। এটা গেলে 1। যারা বাদিকে ব্যাক, যেটা ফাটকা লাকি নাম্বার নেবো, তার মিত্র যেন ডান দিকে থাকে, যোগফল যেন তার মিত্র আসে। অথবা ফাটকা লাকি নাম্বারটা মাঝখানে প্রবেশ করালাম, তাহলে যেমন এখানে বলছি, এখানে আমার 09 হয়ে গেছে, 090990, 09-এর ব্যাক, তাই না? ঠিক সেরকম ভাবে আমাকে ফাটকা লাকি নাম্বারটা মাঝে প্রবেশ করে, এই 3টে কমন ফর্মুলা। তারপর ফাটকা লাকি নাম্বারটা ব্যাকে দিলে সেই ব্যাকের যে গ্রহটা, ধরুন এটা উদাহরণ দিয়ে বলি, এটা কি কম্বিনেশন, আপনার ফাটকা লাকি নাম্বার 0 হলে আপনি এই নাম্বার কাটুন। কেন কাটবেন, কিভাবে কাটবেন? এই ফাটকা লাকি নাম্বারটা 0, তা 0টা কার? প্রচুর মানুষ আছে বৈশাখ মাসে জন্ম, আছে না? বৈশাখ মাসে মাস নয়, মাস তো। যেরকম বাংলায় এতগুলো মাস, সেরকম বৈশাখ মাসে বহু জাতক জাতিকের জন্ম আছে। বলি না, বৈশাখ মাসে জন্ম হলে আপনি যদি মেষ রাশি বা মেষ লগ্ন হয়, আপনি মেডিকেল পড়ুন। ঠিক ওখানে রবি স্ট্রেংথ থাকে। ঠিক সেরকম এই রবি যাদের জন্মকালীন খুব ভালো, বিশেষ করে 10 ডিগ্রিতে যদি কারোর থাকে বৈশাখ মাসে, অর্থাৎ 10 তারিখে যদি কারোর জন্ম হয়, তাহলে 100% রবি তুঙ্গস্থ তুঙ্গস্থ তুঙ্গস্থ। ওভারঅল টোটাল মাসটাতে তুঙ্গস্থ, 10 ডিগ্রি হচ্ছে 100% তুঙ্গস্থ। এরকম বহু মানুষ আছে, তারা কেউ লটারি কাটছে। তাই কোনো জ্যোতিষ, বড় জ্যোতিষ ঠিক করে দিয়েছে ফাটকা লাকি নাম্বার 0, তাহলে সেটা বাদিয়ে বসেছে। তা 0টাকে রবির, এখানে রবির ওইখানে ধরলে হবে না, শুধু রবির ফাটকা লাকি নাম্বার 1। রবি ভালো থাকে, সে রবি সিংহে থাকতে, রবি তো অনেক জায়গায় ভালো থাকে। সিংহে থাকলে ভালো হয়, মিথুনে থাকলে ভালো হয়, তুলায় থাকলে ভালো হয়, মিনে থাকলে ভালো হয়, ধনুতে থাকলে ভালো হয়, হবে না?
ঠিক এইখানে আমাকে জিরো কাউন্ট করতে হবে। তার মানে রবি থেকে, এই তুঙ্গস্থ রবি থেকে, রবি বৈশাখ মাসের জন্য বুঝে গেলাম এসে আছে 10 ডিগ্রিতে, এই রবি তুঙ্গস্থ থেকে এর যোগফল কি, এই সংখ্যার মধ্যে কি প্রভাব রয়েছে? দুখানা 9 রয়েছে, কারণ জিরো যোগ করলে জিরোই আসবে। 9 সঙ্গে জিরো যোগ করলে তাহলে কি হবে? 9ই আসবে। তাহলে এখানে দুটো 9, 18, 18 মানে 1 + 8 = 9। তাহলে আমার 9টা মিত্র শত্রু, যারা পুরনো দর্শক জানেন মিত্র শত্রুটা সবসময় দেখবে। তাই জিরোর মিত্র কিন্তু 9। 9-এর মধ্যে কোন গ্রহের প্রভাব? 9-এর মধ্যে মঙ্গল গ্রহের প্রভাব। আর এখানে ফাটকা লাগিয়ে রবি হয়েছে। রবি জন্মকালীন মেষ থেকে মঙ্গল কোথায় আছে? যদি মঙ্গল আপনার জন্মকালীন সপ্তম, জন্মকালীন মঙ্গল আপনার নবম, মঙ্গল জন্মকালীন আপনার দ্বাদশে যদি রবির তুঙ্গস্থ থেকে থাকে, তাহলে এই ফাটকা লাকি নাম্বার আপনার জন্য উপযুক্ত। আর একটা জিনিস বলে রাখি, কমন এই জিনিসটা মনে রাখা রাখবেন, 10টা সংখ্যা আছে মানে জিরোর ভ্যালু আছে বলে সংখ্যাটাকে হাফ হাফ করতে বলছে। কোনো দেশে জিরো একটা সংখ্যার খেলা, কোনো দেশে 2 সংখ্যার খেলা, কোনো দেশে 5 সংখ্যার খেলা, কোনো দেশে 8 সংখ্যার খেলা, কোনো ফরমেশনে রয়েছে 47 সংখ্যা, কোনো ফরমেশনে রয়েছে 49 সংখ্যা, অনেক রকমের বিভিন্ন পৃথিবীতে রয়েছে। কিন্তু জিরোটাকে বাদ দিয়ে হবে না। ওই কারণেই তো এক সংখ্যার লটারিতে বলা আছে, কিছু ফর্মুলা আপনাকে কমন মনে রাখতে হবে। জিট অপোজিট, কোনটা স্টেট কোনটা অপোজিট, যেটা আমরা লটারিতে যারা কাটে তারা বলে জিট অপোজিট বলে, পাল্টি নাম্বার বলে, মানে যেটা আছে তার উল্টো। তা ধরুন এখানে কি রয়েছে 09090, এই পাল্টি নাম্বার যে নেবেন তার 90 লাস্ট দিকে, 90 নিলে 09ও নেবেন, ওটাকে পাল্টি নাম্বার বলা। তাই আছে বলে হাফ হাফ করতে পারছে, তাই বলা যে 0 = 5, 1 = আরে অপোজিট। তাহলে 0 অপোজিট না 5, 1 অপোজিট 6, 2 অপোজিট 7, 3 অপোজিট 8, 4 অপোজিট 9। তাহলে 4 অপোজিট 9 আর 9 অপোজিট 4। এরকম কিছু কিছু জিনিস যারা এসব কাটে তাদের কাছে মুখস্থ রাখা থাকে। তাই আপনি মিত্র শত্রুটাকে মুখে রাখবেন, আর আপনি এই ফরমেশনটা মাথায় রাখবেন। তা নাহলে লটারির টিকিট কোনোদিন হিসাব করে আপনি বার করতে পারবেন না। আর প্রথমখানে একটা ফর্মুলা আমি বোঝাবার চেষ্টা করছি কি পদ্ধতিতে খেলাগুলো হয়, কি পদ্ধতি সবাই প্রাইজ পেত, প্রাইজটা পাচ্ছে আপনার ভাগ্য অনুসারে, ওরা কাটছে খেলাচ্ছে ওদের পদ্ধতি অনুসারে। দেখুন যারা নিয়মিত ক্রিকেট অনেক সময় বলে কিন্তু এই নাম্বারগুলো বেশি খেলে নিচের দিকে, আমি দেখেছি এরকম। তার মানে ওর অবজারভেশনটা ওকে দেখে, আর ওরা ওই টিকিটগুলোই কাটে, কোনোদিন ওদের লস নেই। 600 টাকার টিকিট কাটলে ওরা 1200 টাকা ঘরে নিয়ে যাবেই। ওরা ফার্স্ট প্রাইজের উদ্দেশ্যে খেলে না, আর ফার্স্ট প্রাইজটা আপনার ভাগ্যে থাকতে হবে। তাহলে আপনার ভাগ্যে আছে কিনা সেটা শেষ কথা, কিন্তু ধরে নিচ্ছি যারা কাটছেন ভাগ্যে আছে তাই কাটছেন। এবার যারা দেখিয়ে কাটছেন না বা যারা জানেন না আদৌ ভাগ্যে আছে কিনা, তাদের কাটাটাও প্রথম উচিত না। তাহলে আপনার ভাগ্যে আছে কিনা ফাটকা লাকি নাম্বার, আপনার ফাটকা লাকি নাম্বারটা কি? তাহলে এই টিকিট যদি কাটতে যাই কোন দিনে কাটবো, বাড়ি থেকে কটার সময় বেরোবো, আমি দিনের টিকিট কাটবো না সন্ধ্যার টিকিট কাটবো না রাতের টিকিট, এটা আমি ইন্ডিয়া দিয়ে বোঝাচ্ছি। পৃথিবীতে বিভিন্ন রকম, পৃথিবীতে 3বার করে খেলা হয় তার কোনো মানে নেই, কোথাও হতে হতে 5বার 7বারও খেলা হয়, কোথাও 9বার 10বারও খেলা হয়, কিন্তু সাধারণত লটারির টিকিটে আমার ওয়েস্ট বেঙ্গলে 3বার খেলা হয়, সেটা পয়েন্ট অফ ভিউতে বোঝাতে চাইছি। আপনার দেশে আপনার রাজ্যে যেভাবে থাকে তা সেই অনুসারে আমাকে টাইমটা বলুন, আমি বলে দেবো আপনাকে কখন বাড়ি থেকে বেরোতে হবে, আপনার জন্মবারটা কি, আপনার নক্ষত্রটা কি। নক্ষত্র সবসময় বলো, নক্ষত্র সেই গ্রহটাকে অপারেট করে। তাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, তাদের সঙ্গে আমি ছিলাম, আছি, থাকবো। নমস্কার।